বন্ধুরা, সামনে যে গাছটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কার্ডিলাইন ফ্রুটিকোসা। কার্ডিলাইন ফ্রুটিকোসা এটা অদ্ভুত সুন্দর একটা গাছ। দেখেই বুঝতে পারছো, দেখো পাতার কি সুন্দর বাহার, অপূর্ব সুন্দর। হ্যাঁ, আমি দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, অসাধারণ সুন্দর গাছটা, অসাধারণ সুন্দর। যেভাবে দেখি না কেন, হ্যাঁ, বিশাল বিশাল পাতা। হ্যাঁ, এবং তুমি এটাকে টবে লাগাতে পারো, এটা বোতলের মধ্যে লাগাতে পারো, যে কোনো জায়গায় এটাকে লাগালে দেখতে সুন্দর লাগবে। মানে গৃহসজ্জার জন্য এই গাছটা খুবই সুন্দর। এবং দেখতে পাতা দেখছি দুপাশে মনে হচ্ছে একটা লালের একটা মানে মানে লেপন আর কি। গাছটা একটা লাল পাড়, যেটাকে আমরা বলতে পারি লাল পাড়। এ দেখো, তারপরে মানে দেখো এদিকে পাতাটা দেখাই, তাহলে বুঝতে পারবে। এ দেখো, তা কী সুন্দর লাগছে গাছ পাতাটা, কি ফাইন, কি অপূর্ব সুন্দর, কি দারুণ। প্রত্যেকটি পাতাই কিন্তু এরকম হয়, প্রত্যেকটি পাতায়। দেখো এটাও তাই, এটাও ঠিক তাই, একদম এটাও। হ্যাঁ, অপূর্ব। তো প্রত্যেকটি পাতায় যে একটা কলি বেরিয়েছে, দেখো কলিটা, এটা লাল হয়ে বেরোয়, তারপরে মাঝখানটা থাকে সবুজ। হ্যাঁ, আর পাতার সাইডগুলো হয়ে যাচ্ছে লাল। অদ্ভুত সুন্দর। দেখো প্রতিটি পাতা, বড় যে পাতাগুলো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, প্রায় 1 মাসের ওপর বয়স হয়ে গেছে, মানে আমার এই টবটাতেই। আমি এটাকে কী করবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই গাছটা আমি মানে 3টে ডালকে আমি কেটেছিলাম, কেটে এই যে দেখছো বালতি যে রয়েছে, যে বালতিতে জল ভরে নিচে একটু বালি দেওয়া আছে গাছটাকে জাস্ট দাঁড় করানোর জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন বালি। কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় 1.5 মাসের ওপর, 1.5-2 মাসের বেশি হয়ে গেল এই বালতিতেই রয়েছে। যার জন্য এটা বালতির উপর একটু দেখছি একটু ময়লার প্রভাব পড়ে গেছে। ময়লা, পরিষ্কার বালি ছিল, সাদা বালি। হ্যাঁ, তো এরকম অবস্থা হয়েছে। তো এটাকে আমি তোমাদের দেখাবো যে 1.5 মাসের মধ্যে কী সুন্দর শিকড় বেরিয়েছে, এবং ভাবনার বাইরে এত সুন্দর শিকড় বেরিয়েছে যে আমি বলতে পারছি না। এবং শিকড় বেরিয়েছে ওই জন্যই আমি এটাকে আবার আলাদা আলাদা করে, একদম পটে নয়, মানে টবে নয়, আমি এটাকে বসাবো। এই যে দেখছো, এই যে এই যে কৌটোগুলো, প্লাস্টিকের কৌটোগুলো, হ্যাঁ, 5 টাকা 6 টাকা বা 10 টাকা দাম নেবে বড় জোর। তো এগুলো বাজারে বিশেষ করে পেয়ে যাবে, প্রচুর পাওয়া যায় এগুলো, এই সময় তো পাবেই। হ্যাঁ, তো এইগুলো আমি কিন্তু 2টো গাছ, এই 2টো টবে আমি কিন্তু মানে এই 2টো প্লাস্টিকের মানে যে বোতল বলতে পারি বা কৌটো বলতে পারি, এইটার মধ্যে আমি কিন্তু বসাবো। কেন কৌটোর মধ্যে সাদা কৌটো নিলাম, তার কারণ হচ্ছে আমি দেখতে পাবো শিকড়ের অবস্থাটা কত দূর হয়েছে, সেই জন্য। আর কি করব না, এটাই যে প্রসেস আমি বসাবো, আগে গাছটাকে তুলি, তারপর তোমাদের দেখাচ্ছি কি প্রসেস আমি ব্যবহার করছি এখানে। ঠিক আছে, তো ততক্ষণ একটু ধৈর্য ধরে দেখো। বন্ধু দেখো, আমি গাছটাকে কিন্তু তুলে নিচ্ছি, এই বালতি থেকে এবার তুলে নিচ্ছি আস্তে আস্তে, কারণ বালির একটা আস্তরণ আছে, তো সেটা একটু চাপ দিচ্ছে। ওটাকে আমি সরিয়ে নিচ্ছি, এবং কি সুন্দর শিকড় বেরিয়েছে দেখবে, মানে ভাবনার বাইরে। দেখো, একদম অপূর্ব সুন্দর শিকড় বেরিয়েছে। দেখো, আরে অপূর্ব শিকড়, অপূর্ব। প্রত্যেকটি শিকড় বেরিয়ে গেছে, বুঝতে পারছো? দেখো, প্রত্যেকটি শিকড় বেরিয়ে গেছে, প্রত্যেকটি। 3টে ডাল আমি নিয়েছিলাম, তো একটা তো যা শিকড় বেরিয়েছে বলার বাইরে। সবগুলো যদি এরকম হতো তো আরও সুন্দর হতো। দেখো, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো শিকড়টা, দেখো দেখো কীরকম শিকড়, দেখো, উফ, অপূর্ব। দেখো এটা, দেখো এই শিকড়গুলো, এটা দেখো, এইটাতে এই যে ওপর দিকে বেরিয়েছে। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটি গাছ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তার প্রসেসিংটা। এবার আমি পরবর্তী ধাপে কী করছি সেটা তোমরা লক্ষ্য করো। হ্যাঁ, এটাকে রেখে দিলাম। হ্যাঁ, তারপর আমি যেটা করছি দেখো বন্ধুরা, এবার দেখো, আমি প্রত্যেকটি গাছকে, ডালগুলোকে আমি কিন্তু বেঁধে রেখেছিলাম সুতো দিয়ে। হ্যাঁ, এবার সুতোগুলো কেটে দিই, এটাকেও কেটে দিই। হ্যাঁ, ব্যাস, আমার 3টে যে ডাল ছিল, 2-একটা ডাল পাতা পচে গেছে, বাদ দিয়ে দিই। হ্যাঁ, এ দেখো, এই যে অবস্থাটা,
এইবার আমি তিনটেকে ভেঙে নিলাম আলাদা করে, তিনটে। হ্যাঁ, তো তিনটেকে এইটা সাংঘাতিক বেরিয়েছে, এটারও সুন্দর বেরিয়েছে। দেখো শিকড়গুলো 1.5 মাসের মধ্যে, ভাবা যায় 1.5 মাসের মধ্যে কি সুন্দর চারা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো। আর এইটা একদম অদ্ভুত, এটা অসাধারণ অসাধারণ। এটা যদি একটা ডাল বেরিয়েছিল, ওই ডালটা থেকেও শিকড় বেরিয়ে গেছে, শাখা ডাল। আর এইটা থেকে এটাকে বেরিয়ে গেছে, দেখছো সব, এটা সমস্ত বেরিয়ে গেছে। এ দেখো, অতএব কোনো অসুবিধা নেই, প্রত্যেকটি ডালই আমার কিন্তু লেগে যাবে এবং সুন্দর হবে। তো এবার আমি দেখাচ্ছি, এই যে কৌটোগুলো নিয়েছি, এই কৌটোতে আমি প্রথমে কী করব না, প্রথমে এদেরকে একটু বালি ভরে দেবো। এদেরকে বালি, হ্যাঁ দেখো বালি ভরে দিচ্ছি। হ্যাঁ, কারণ বালিটা হচ্ছে এবং পরিষ্কার বালি, হ্যাঁ সাদা বালি, সেটাকে শুকিয়ে রেখেছিলাম একটু। এইমাত্র কিছুক্ষণ আগে একটু জল দিলাম, একটু ফ্যাঙ্গাসাইড দিয়ে। দেখো এতটা বালি দিলাম। কেন বালি দিলাম না, বালি দিলাম এই জন্য, এই যে গাছটা ধরে রাখবে। এই যে কৌটোটাতে যে গাছটা ধরে রাখবে, তার জন্য তার নিচে তো একটা সাপোর্ট চাই। জলের উপর দিলে কেবে হেলে যাবে, যার জন্য আমি ওকে নিচে বালিটা দিয়েছি। আবার কি করব, পরে আবার একটু ছোটো ছোটো রঙিন পাথরগুলো, যে রঙিন পাথরগুলো পাওয়া যায় বাজারে, সেই পাথর কিনে এনে এবার দিয়ে দেবো। হ্যাঁ, অপূর্ব সুন্দর হবে। শুধু জলে বসাবো, জলে, শুধু জলের মধ্যেই বসাবো। হ্যাঁ, জল এবং বালি। দেখো আর কী হবে না, আমি দেখতে পাবো। সবচেয়ে ব্যাপার হচ্ছে, এবার একটু খুঁচিয়ে দিই, বালিটাকে একটু বসিয়ে দিই। হ্যাঁ, একটা মাঝখানটা একটু গর্ত করে দিই, তাহলে একটু সাপোর্টও পেয়ে গেল। হ্যাঁ, দেখো এরকম করে দিলাম। এইবার দেখো, এই যে ডালটা, এই ডালটাকে আমি কিন্তু এখানে বসাচ্ছি, এখানটায়। দেখছি এই যে দেখতে পাচ্ছ সবুজ আছে এখনও, একে ফ্যাঙ্গাসাইড দেওয়া হয়েছিল। ফ্যাঙ্গাসাইড দিয়ে আমি কিন্তু জলে বসিয়েছিলাম যাতে না পচে যায়। ফ্যাঙ্গাসাইডটা বুঝতে পারছো, এটাকে সবুজ, একটু হালকা হালকা সবুজ আছে আর কি। হ্যাঁ, 1.5 মাস আগে জলের মধ্যে ছিল, যার ফলে একটু রঙটা ফ্যাকাসে হয়ে গেছে। এবার দেখো, দেখো আমি একে এভাবে বসাচ্ছি, একদম মিডিলটা মাঝখানে দিয়ে দিলাম আর সাইডটা দুপাশে। হ্যাঁ ব্যাস, এ বসালাম। হ্যাঁ, এবার যদি গাছটা হেলেও যায়, অন্য প্রসেসকে ইয়ে করে নেবো, বিশেষ করে বালি টালি দিয়ে বা পাথর দিয়ে দেবো। পাথর আছে কিছু, এখন এই মুহূর্তে দিচ্ছি না, নতুন শিকড় তো, একটু ইয়ে দিয়ে দিই, জাস্ট খোঁটা দিয়ে দিই একটু, যাতে কুচিয়ে দিয়ে যাতে ও একটু টাইট হয়ে যায়। শিকড়ের ক্ষতি না করে আমি কিন্তু সাইডটায় দিচ্ছি, বুঝতে পারছো? দেখো দেখো আমি কিন্তু সাইডটায় দিচ্ছি, সাইডটাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি সাইডে, বুঝতে পারছো? ব্যাস হয়ে গেল। এইবার আমি কি করব, এটা বসানো আছে নিচে অবধি, এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, পরিষ্কার জল। হ্যাঁ, পরিষ্কার জল, একদম স্বচ্ছ জল। পুকুরের জল কিন্তু দেবে না, পরিষ্কার ট্যাপের জল দেবে। হ্যাঁ, ব্যাস একদম হয়ে গেল। এবার কিছুক্ষণ ধরে রাখবো বালিটাকে, ওকে সাইড করে নেওয়ার জন্য। দেখো একটু ভেলা বেরোচ্ছে, বুদবুদ কাটছে, তার মানে এখন হাওয়া আছে, কিছুটা কিছু জায়গায় হাওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হলো। এরকমভাবে আমি কিন্তু ওকে বসিয়ে দিলাম জাস্ট। এবার যদি হেলে যায়, যেমন মনে হচ্ছে যেন এদিকটা হেলে যাবে, হেলে যাবে, তার জন্য আমি একটা কাঠির সাহায্যে আমি সাপোর্ট দিয়ে নেবো। তো এটা দেখালাম, যেমন ধরো এইটাকে, এই কাঠিটাকে যদি আমি সাপোর্ট দিই, এই জায়গাটায়, এই জায়গাটা যদি সাপোর্ট দিই, এই জায়গাটায় কাঠিটা দিয়ে একটা, এদিকে একটা কাঠি, ধরো এইখানে একটা কাঠি দিলাম, এরকম একটা কাঠি দিলাম, এতটা কাঠি দিলাম, আবার এইদিকে একটা কাঠি দিলাম, দুটো কাঠিকে বেঁধে দিলাম। ও আর সাইড হবে না, একই রকম মাঝখানেই থাকবে। আর রঙিন পাথর যদি যখন দিয়ে দেবো, তখন তো আরও চাপে ধরে রাখবো। আর দেখবো যখন জল কমে যাচ্ছে, তখন আবার জল একটু দিয়ে দেবো। কিন্তু মাঝে মাঝে করতে হবে কি, ওই মোটামুটি মাসখানেক পর পর একে জলটা পাল্টাতে হবে, এবং জলটা পাল্টানোর সময় গাছটাকে সাইডে রাখতে হবে। সাইডে রেখে ওকে করতে হবে কি না, যাতে ও না হেলে যায় বা নষ্ট না হয়, সেই জন্য বালিটাকে আরেকবার শুকিয়ে নেবে,
আবার একটু অ্যান্টিফ্যাঙ্গাস দিলে অ্যান্টিফ্যাঙ্গাস জলটাকে নষ্ট করে না। আর কী করবে না, আবার যেমনভাবে বসিয়েছিলে, যেভাবে বসালাম সে যেটা দেখলে ওইভাবেই কিন্তু আবার বসাবে। এটাতেও ঠিক তাই করবো, এটাতেও ঠিক তাই করবো। এই যে গাছটা রয়েছে, এই যে দুটো গাছ আমার রয়েছে, এই দুটো গাছকেও কিন্তু আমি একই রকমভাবে বসাবো। তার আগে কী করবো না, দুটো গাছ সেই জন্য আমি একে একটু বেঁধে নেবো, যাতে নড়াচড়া না করে। হ্যাঁ, একটু বেঁধে নেবো। দেখো, জাস্ট হালকা করে, কিন্তু খুব টাইট দেবে না, কারণ ও তো টাইট সহ্য করতে পারবে না। তো এভাবে একটু টাইট দিয়ে দিলে, এইভাবে পাক দিয়ে দিলে সুতোটাকে, এরকমভাবে সুতোটাকে পাক দিয়ে দিলে, এভাবে সুতো দিয়ে বেঁধে বা তার দিয়েও করতে পারো। তো সুতো দিয়ে করাটাই ভালো। হ্যাঁ, এরকম করে দিলে, তারপরে এটাকে ভরে দিলে এর মধ্যে ভরে দিলে ব্যাস হয়ে গেল। আর তোর কোনো চিন্তা নেই। তো এটা কিন্তু সব সময় মনে রাখবে, এইভাবে করবে। এবার আমি এটাতে বালি ভরে দিচ্ছি, দেখো এটাই বালি ভরছি। হ্যাঁ, এটাই বালি ভরে নিচ্ছি, দেখো দেখো বালি ভরছি। হ্যাঁ, বালি ভরে দিচ্ছি আবার। হ্যাঁ, এটাতেও দেখো বালি ভরছি। এটা বালি ভরছি, এটা বালি ভরছি। হয়ে গেল বালি ভরা হয়ে গেছে। এবার কী করবো, এই যে সুতো দিয়ে বেঁধে দিয়েছি, যার জন্যে এবার কোনো অসুবিধা নেই। এবার আমি একটু গর্ত করে নেবো। গর্ত করে নিলাম, ব্যাস। হ্যাঁ, এই ভরে দিলাম। এরপর আবার একই পদ্ধতি জল, আবার এটা জল ভরে দিচ্ছি, দেখো দেখো জল ভরে দিচ্ছি। জল ভরে দিলাম, ব্যাস। এবার কিন্তু এর মধ্য থেকেই বাড়তে লাগবে আবার। তাহলে বুঝতে পারলে যে এই গাছগুলোকে আমরা যদি এভাবে পরিচর্যা করি, হ্যাঁ, নামটা নিশ্চয়ই মনে আছে, কার্ডিলাইন ফ্রুটিকোসা। হ্যাঁ, অদ্ভুত সুন্দর একটা গাছ। এটাকে তুমি জানলায় রাখতে পারো, বাড়ির সিঁড়িতে রাখতে পারো, হ্যাঁ, বাড়ির টেবিলেও রাখতে পারো। তুমি পাতাগুলো কেটে দেবে, পাতাগুলো যদি কেটেও দাও ছোটো ছোটো পাতা বেরোবে। এইভাবে গাছটা দেখতেও সুন্দর লাগবে, তোমার বাড়ির লুকটাও অন্যরকম হয়ে যাবে। সুতরাং আমরা এইভাবে এটা করতে পারি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। অনেক ধন্যবাদ তোমাদের, ভালো থেকো।